হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। টুরি সুপার ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো আজকে চলে এসেছি। আজকে এটা হচ্ছে বুধবারের ব্লগ। তো কালকে সারাদিন কিছুই করা হয়নি, তাই এই ভিডিওটা মানে শ্যুটটা করা ছিল, তাই এটাই তোমাদের সামনে শেয়ার করছি। তা মেয়ে আজকে সকাল সকাল যে মেয়েকে রেডি করিয়ে স্কুলে বাসে তুলে দিয়েছি, ও তো চলে গেল। আর এই যে আমরা এখন যাচ্ছি হচ্ছে ইয়ে পারতে, সজনে ডাঁটা। আমরা তো আগে তোমরা ব্লগে দেখতে পেয়েছো যে এই দুটো গাছে কত সজনে ডাঁটা এসছে। তা আজকে তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছে হলো যে সজনে ডাঁটার সবজি খাবে বলে, তো এখানে চলে এসেছি। আর ও পারবে এখন সজনে ডাঁটা। এই যে কত ডাঁটা একদিকে হয়ে যাচ্ছে আর একদিকে ফুল হয়ে যাচ্ছে, এইরকম একটা ব্যাপার। তো ডাঁটা আমার পাড়া হয়ে গেছে। তো আমি এখন এই যে পেছন দিকটায় চলে এসেছি। আমাদের সামনের দিকটায় তুলসী মানে যে তুলসী গাছের মানে সে নেই আর কি সামনেটায়। আর এই পেছন দিকটায় আমাদের অনেক মানে তুলসী গাছ আছে। তো সেই তুলসী পাতা আমি নিতে চলে এসেছি। তা আমি ওপরে গিয়ে যে সব কিছু বানিয়ে তারপরে ভগবানকে ভোগ লাগাবো, এর জন্য তুলসী পাতা আজকে ছিল না, তাই আমি নিচে থেকে একবার মেয়েকে তুলে দিয়ে স্কুলের বাসে তুলে দিয়ে তো আমি এখন এখান থেকে তুলসী পাতা নিয়ে যাচ্ছি। তো এই যে সকালবেলার পরিবেশটা দেখো। আর আমি ওই দেখাচ্ছিলাম, আমরা ওপরে থাকি, দোতলাতে থাকি। আর এই সামনের এই গাছগুলো দেখতে পাচ্ছ, এই সামনের এই গাছগুলোতে অনেক খুব সুন্দর সুন্দর ফুল ফোটে। এখন যেহেতু এই সময়টা এই সিজনটায় না সেরকম একটা ফুল পাওয়া যায় না। তো এই মানে একটু ঠান্ডা একটু গরম এই সিজনটায় মানে ফুলই ফোটে না ধরতে গেলে। তাই যে আমি এখন উপরে চলে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই পাচ্ছে সজনে ডাঁটা পাচ্ছে, ও পেরে টেরে নিয়ে চলে আসবে, উপরে আসবে ডাইরেক্ট। তো আমি এখন চলে যাচ্ছি কিচেনে। তো কিচেনে আজকে মনটা একটু খারাপ, কারণ কি গৌরী চলে যাবে। আর ও আসলেও বেশ ভালো লাগে, মজার যে ঠাট্টা আর কি, অনেক কিছু গল্প টল্প অনেক কিছুই হয়। আর ও বেশিরভাগ টাইমে বেশি দিন করে থাকে, কারণ কি এবার ওর একটা কাজ পড়ে গেছে বোম্বেতে, তো সেই জন্য ও চলে যাবে আজকে। তো হঠাৎ করে ওর বাবা টিকিট করে দিয়েছে, তো আজকে আমাকে এসে বলছে কি চলে যাব। আমারও মনটা একটু শুনে খারাপ হয়ে গেল। তাই ওর জন্য আমি টিফিনের জন্য আমি মেয়েকেও দিয়েছি আলু পরোটা। তো টিফিনের জন্যেই আমি বানাবো আজকে এই যে আলু পরোটা। তো ও নিয়ে যাবে, ও মেয়ে তো নিয়ে গেছেই, আর ও নিয়ে যাবে। তাই আমাকে বলছিল যে আমি টিফিনে কী নিয়ে যাবো। তো মেয়ের জন্য বানিয়েছি আমি আলু পরোটা। তাও এর জন্যে ওকেও আমি দুটো আলু পরোটা বানিয়ে দিলাম, যেহেতু 5 ঘন্টার জার্নি, ও খেয়ে যাবে, প্লাস 3টে আলু পরোটা ওকে আমি প্যাক করে দিয়ে দেবো, যে যাতে পরে খেতে পারে আর কি। কারণ কি ও ট্রেনের খাবার খায় না, এর জন্যই আমি ওকে বানিয়ে দিলাম। আর এই কটা আমাদের বেঁচে ছিল, আর এই কটা আমি ঘরে নিয়ে চলে যাব। তো আমার এদিকে রান্না বান্না অলমোস্ট ডান, সব কিছু হয়ে গেছে। আমি এদিকে পরোটা, রুটি, মিক্স ভেজ সবজি আর ভেজ ডাল করেছি এখানে। তা কুকারের থেকে এটা নামানো হয়নি, কুকারে রয়েছে। তা আর ওখানে রাইস, আমার সব কিছু হয়ে গেছে অলমোস্ট পুরো ডান। ওই যে রাইস আমি এবার আমাদের জন্য ঘরে নিয়ে চলে যাব। ওই যে ঘরে নিয়ে যাওয়ার জন্য আমি বাসনগুলো রেখেছি ওই দিকটায়। তো হ্যাঁ, এইগুলোতে আমি নিয়ে যাব এখন ঘরে। আর একটু দুধ ছিল, হ্যাঁ কালকের একটু দুধ ছিল, রান্নাবান্না তো হয়ে গেছে আমি তোমাকে বললাম। তো কালকের একটু দুধ ছিল, তাই একটু আমি গ্যাসে বসিয়েছিলাম। এই যে দুধটা গরম করে রেখে আমি এবার চলে যাব খাবার নিয়ে। তোমরা দেখতে থাকো। আর ব্লগটা শ্যুট করতে পারিনি দুপুরবেলার দিকে, মেয়ে স্কুল থেকে এসে খাইয়ে দিয়ে আমিও একটু ঘুমিয়েছিলাম মেয়েকে নিয়ে। আর যে বিকেল 4টে বাজছে এখন, তো আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেবো। আবার মেয়েকে রেডি করে দিয়েছি, এখন মাতাজের কাছে পড়তে যাবে। মাতাজের কাছে এখন যাবে পড়তে। ওই যে রেডি হয়ে চলে যাচ্ছে।
ঘুম থেকে উঠেছে, বলছে না যাব না যাব না করছে। আমি হচ্ছে না, যেতেই হবে। আমি এদিকে রান্নাবান্নাগুলো তুই গেলে আমি কমপ্লিট করে নেব, তুমি যাও পড়ে আসো। আমি ওকে এরকমভাবে বলছিলাম, তুমি যাও পড়ে আসো, তারপরে আমি তোমাকে নিচে আনতে যাব। তো এই যে ওকে দিয়ে, ও যে ওদিক দিয়ে শাটারটা খোলাই রয়েছে, একা একা চলে যাবে। আর আমি রাত্রিবেলার আজকে মেনু হবে সোয়াবিন করব, ভেজ সোয়াবিন, আর করব বেগুন ভাজা আর ভাত। বেগুনটা 2-3 দিন ধরে পড়ে রয়েছে, খাওয়া হচ্ছে না আর, তা আজকে ভাবলাম বেগুন ভাজা আর সোয়াবিন আর ভাত করব। তা আমি এখানে সোয়াবিনের জন্য আমি আলুগুলো কেটে নিচ্ছিলাম, এই যে চৌকো চৌকো করে। এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তারপরে আমি এই যে ফোড়নে দিয়েছি জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা আমি দিয়েছি। আর আমি আগে থেকেই যে সোয়াবিন আলু ওই যে ভেজে রেখেছিলাম ওই যে থালাতে, আর আমি এখন এই যে পেস্টটা দিয়ে দিচ্ছি। মানে আমি 4টে টমেটো সিদ্ধ করে নিয়েছি। এই যে মেয়ে চলে এসছে পড়ে, আমি ওকে ডেকেছিলাম, নিয়ে আসতে গেছিলাম, তো পড়ে চলে এসছে। বাবা কত কাজ করে এসছে, এমন ভাব করছে, হাঁপিয়ে গেছে একদম পড়াশোনা করতে করতে। এই যে আমার এদিকে সবজিটা আমি বানাচ্ছি, এই যে সবজি অলমোস্ট রেডি। তো ফোন চলে এসেছিলো, বাবা ফোন করেছিল। এদিকে আমার সবজি টবজি বানানো কমপ্লিট। এই যে রাতের খাবার সোয়াবিন করেছি, এই যে সোয়াবিন, আর তোমাদের তো প্রথমেই বললাম বেগুন ভাজা আর ভাত আমার সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মেয়েকে এখন একটু আমি মেয়ে মানে ডাকছিল পেছন দিয়ে, আমি বলছিলাম দাদা আমি সবজিটা বানিয়ে নিই, ওকে একটু আদর করতে হবে। আর ওই যে দুপুরের ভাতগুলো বেঁচে গেছিলো, তাই আমি ভাতটা ওর মধ্যে মিশিয়ে নেব, ঘরে নিয়ে যাবো। এই যে আদর করতে বলছিল, আর আমি জিজ্ঞেস করছিলাম মাতাজি কী পড়িয়েছে, তাই আমাকে বলছিল ওটা টেবিল পড়িয়েছে, নাম্বার শিখিয়েছে, আর কি আর মানে প্লাস মাইনাস এগুলো শিখিয়েছে। আর এই যে তোমাদের ভিডিওটা দিতে পারিনি, ভিডিওটা ডিলিট হয়ে গেছে। আর মেয়ের জন্য এই যে এই ড্রেসটা বানিয়েছি, প্রথমেই তো বললাম, থাম্বনেলে তো দেখতেই পেলে। মেয়ের জন্য এই ড্রেসটা বানিয়েছি, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমি এই যে ভাত সব কিছু আমি এখন নিচে একজনা রয়েছে, তার জন্যে মানে খাবার দিয়ে আমাকে নিয়ে যেতে হবে বাদবাকিটা। তো আমি কিচেনটা পুরো গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে চলে যাব ঘরে। ঘরে খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়েছি। এই যে আমাদের রত্নাগিরির এটা মানে ইয়ে মারুতি মন্দির, এখানে রত্নাগিরির এটা মারুতি মন্দির। আর এই যে মেয়ের শরীরটা তো খারাপ, মানে ভালোই যাচ্ছে না, টুকটাকে একদম লেগেই রয়েছে। তো ডাক্তার দেখিয়েছিলাম, সেই প্রেসক্রিপশনের ওষুধ আমি আগে নিয়ে গেছিলাম, সেগুলো মানে শেষের দিকে, তাই জন্য আমি ওষুধ নিতে চলে এসেছি আবার। আর এখানে মেয়ে বলে পেস্ট্রি খাবো, তাই একটু কেক শপে ঢুকে গেছি পেস্ট্রি নেওয়ার জন্যে। তা এখানে খাবো না, নিয়ে যাবো বাড়িতে। তা ওর বাবাকে বলছিল বাবা আমাকে এটা দাও ওটা দাও এরকম। এগুলো তো ক্যান্ডেল, তো এই যে এগুলো আইস কেক। আর আর আমি নেবো ভেজ বাটারস্কচ কেক, আমাদের এটাই ভালো লাগে বাটারস্কচ, তো তোমাদের দাদাভাই ওটা খায়। তো আমি এখান থেকে একটা ভ্যানিলা ফ্লেভারের একটা বাটারস্কচ যে ওটা আমি নিয়ে নিলাম, দুটো পেস্ট্রি নিয়ে নিয়েছি। নিয়ে বাড়িতে গিয়ে এখন খাওয়া দাওয়া হবে, তারপরে আর কি বলবো, সারাদিনে এই কাজগুলোই করেছি। আর আজকে তো বললামই গৌরী চলে গেছে, তাই একটু মনটা খারাপ। তো কি আর করা যাবে বলো, মানে সব সময় তো সব কিছু পাওয়া যায় না, আর ধরে রাখাও যায় না, এই হচ্ছে ব্যাপার। এই যে নিয়ে চলে এসেছি ঘরে, এই যে মেয়ের ওষুধ, আর আর ওই যে মেয়ে খেতে বসে গেছে। তো ভিডিওটা যদি কোনো কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা একান্তই। আজকে এখানেই ব্লগটা শেষ করছি, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।